কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে। তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন। কালীঘাটে তার অফিস থেকে বেরিয়েছে তার গাড়ি, কনভয় যাচ্ছে সিজিও কমপ্লেক্সের দিকে। সেখানে ইডি অফিসে সকাল 11টা নাগাদ তাকে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সৌরভ, অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রওনা দিলেন সিজিওর উদ্দেশ্যে। একেবারে সিজিওর উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক মিনিট 5 আগে 10টা-15 মিনিট নাগাদ তিনি তার কালীঘাটের যে সংসদীয় অফিস, সেই অফিস থেকে কিন্তু রওনা দেন এবং এই মুহূর্তে তার কনভয়ের কিছুটা পেছনে রয়েছে TV9 বাংলা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোপালনগর পেরিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। আমরা বেশ খানিকটা পেছনে রয়েছি, কারণ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে কিন্তু তার কনভয়কে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে একেবারে পেছনের দিকে দুটি পুলিশ পাইলট ভ্যান তা কিন্তু রয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু গোপালনগর ছাড়িয়ে ভবানী ভবনের দিকে ক্রমশ এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। যেমনটা সকালবেলা থেকে মিমি তোমার সাথে কথা হচ্ছিল যে এর আগেও কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডির সদর দপ্তরে দুবার ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে বাংলার ঘটনা নিয়ে কেন বারংবার দিল্লিতে তলব করা হচ্ছে। সেই মর্মেই কিন্তু তাকে কলকাতায় আজকে তাকে তলব করা হয়েছে কলকাতা ইডি অফিসে এবং সেখানে তদন্তকারীদের একটি দল, যে দল ইতিমধ্যেই তাকে জেরা করেছে, তাদের একটি প্রতিনিধি দল কিন্তু তারা এসে পৌঁছেছেন দিল্লি থেকে। তাদেরই মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই সৌরভ, তুমি নজর রাখো, ধন্যবাদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কয়লাকাণ্ডে আবারও তলব করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডি অফিসের দিকে রওনা দিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার মামলায় ফের সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ সিজিও কমপ্লেক্সে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে জিজ্ঞাসাবাদ করবেন দিল্লির অফিসাররা, যারা এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এর আগেও দুবার ইডির অফিসে হাজিরা দিয়েছেন দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছেন যে অফিসাররা, তারাই আসছেন, তারাই কলকাতায় এসেছেন। এবারও তারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন এবং ইতিমধ্যেই রওনা হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কালীঘাটের সংসদীয় অফিস থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন সিজিও কমপ্লেক্সে। ইডির দফতরে 11টা নাগাদ পৌঁছানোর কথা তার। এবং যেরকম আপনাদের জানাছিলাম, এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে দিল্লিতে। তিনি দুবার গেছেন সেখানে হাজিরা দিতে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও বিস্তারিত জানাবেন। সৌরভ, এখন কনভয় কোথায় পৌঁছলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছিলেন তিনি সহযোগিতা করবেন, সেই মতোই আজ হাজিরা দিচ্ছেন? একেবারেই দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয়, প্রথমে বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় কনভয় ভবানী ভবন ছাড়িয়ে এজিসি রোড ফ্লাইওভারের ওপর এই মুহূর্তে রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মা ব্রিজ ধরে নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় এবং কড়া নিরাপত্তা বেষ্টনীতে এই কনভয় নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সের দিকে। আমরা বেশ খানিকটা পেছনে রয়েছি কনভয়ের এবং সামগ্রিকভাবে তোমাকে জানাই যে গোটা বিষয়টিকে ঘিরে কিন্তু রাজনৈতিকভাবেই দেখছে তৃণমূল কংগ্রেস এবং তারা মনে করছে যে যেহেতু বিজেপি ময়দানি রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের কাছে হেরে গিয়েছে, তাই তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করতে চায়। এটাই তাদের এই সামগ্রিকভাবে তাদের রাজনৈতিক স্ট্যান্ড বা তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এই তদন্তকে এভাবেই ব্যাখ্যা করছে। কিন্তু কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু দিল্লিতে দুবার ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আমরা যেটা তদন্তকারী সংস্থার সূত্রে যেটা জানা গিয়েছিল এর আগে, যে লিপস এন্ড বাউন্ডস নামক যে কোম্পানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের নাম রয়েছে ডাইরেক্টরস বোর্ডে এবং সেই কোম্পানি পাশাপাশি বিনয় মিশ্রের সঙ্গে এই কোম্পানির যোগ বা সামগ্রিকভাবে কয়লা পাচারের টাকা এই কোম্পানিতে আসা কে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে, এই সামগ্রিকভাবে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা জিজ্ঞাসাবাদ করবেন, সেই তদন্তকারী গোয়েন্দাদের একটা বড় অংশই কিন্তু এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন। সেই পুরনো তদন্তকারীদের একটা বড় প্রতিনিধি দল ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন। সব মিলিয়ে তোমাকে আরেকবার জানাই যে এজেন্সি বোর্ড
ঘোষ ফ্লাইওভার ক্রস করে এই মুহূর্তে কিন্তু মা ব্রিজ ধরলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়, এবং সিজিও কমপ্লেক্স আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই সৌরভ, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কয়লা কাণ্ডে আবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে এবং সেই মতো সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, ইডি অফিসে যাচ্ছেন। কি ছবি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুপ্রিয় গুহ এবং রয়েছেন রঞ্জিত ধর। সুপ্রিয়, আজ ইডির কোন কোন প্রশ্নের মুখে পড়তে হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? তিনি তো তদন্তে সহযোগিতা করছেন, এর আগেও দিল্লি গিয়ে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন, আজ আবারও তাকে তলব করা হয়েছে, তিনি যাচ্ছেন হাজিরা দিতে। কি কি বিষয় জানতে চাই ইডি? একদমই, দেখো তুমি যেমনটা বললে যে তিনি তদন্তে সহযোগিতা করছেন, আর সেই বিষয়টি কিন্তু তিনি ইতিপূর্বে যখন শেষবার অর্থাৎ গত মার্চ মাসে দিল্লিতে ইডির দপ্তরে গিয়ে হাজিরা দিয়েছিলেন এবং সেই হাজিরা পর্ব শেষ হওয়ার পর বা জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছিলেন যে তদন্তকারী সংস্থার যারা আধিকারিকরা রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদে যে প্রশ্ন তারা করেছেন বা তাদেরকে তিনি সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করেছেন, এবং তার পরবর্তীতে আবারও তাকে ডেকে পাঠানো হয়েছে এবং আজ 11টার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই আমাদের প্রতিনিধি সৌরভ যেমনটা বললো যে তার কনভয় এখন সিজিও কমপ্লেক্সের অভিমুখেই রয়েছে, আর কিছু সময়ের মধ্যেই এসে পৌঁছবে। এবং তার আগে আমরা যেটা দেখলাম যে কিছু সময় আগেই দমদম বিমানবন্দর থেকে একেবারে কড়া পুলিশি নিরাপত্তায় পাইলট কার দিয়ে যে তদন্তকারী অফিসাররা আজকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, যারা ইতিপূর্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন, সেই তদন্তকারী অফিসাররা কিন্তু এসে পৌঁছলেন সিজিও কমপ্লেক্সের যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তর রয়েছে সেখানে। অর্থাৎ গোয়েন্দা সংস্থার তরফ থেকে কিন্তু তাদের যাবতীয় প্রস্তুতি পর্ব সারা, শুধুমাত্র এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসে পৌঁছানোর অপেক্ষা, এবং তিনি এসে পৌঁছানোর পরেই কিন্তু তার আজকের যে জিজ্ঞাসাবাদ পর্ব সেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে, এবং সেক্ষেত্রে আজকেও কিন্তু তার বয়ান বিগত দিনের মতোই রেকর্ড করা হবে। এবং তুমি যেমনটা জানতে চাইছিলে মূলত তদন্তকারীরা আজকে তার কাছে কি জানতে চাইছেন, কারণ ইতিপূর্বেও তিনি সহযোগিতা করেছেন বলে দাবি করেছেন, তাহলে আবার কেন তাকে ডাকা হচ্ছে? দেখো, ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি মিমি, যে এই তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গোয়েন্দাদের হাতে বেশ কিছু নতুন করে তথ্য প্রমাণ এসে পৌঁছেছেন বা নতুন তথ্য তারা জানতে পেরেছেন, আর সেই সমস্ত তথ্যগুলো বিষয়ে তথ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু আরও কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই জিজ্ঞাসাবাদ তারা করতে চাইছেন কাকে? তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই কারণেই কিন্তু তাকে মূলত নোটিশ পাঠিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এবং এখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে যে গত 23শে জুন আমরা যেটা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়, তাকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল, এবং তখন তিনি পুত্র সন্তানকে কোলে নিয়ে গেছিলেন রুজিরা ইডির অফিসে। তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। এই মুহূর্তে ছবিটা আপনাদের দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এগোচ্ছে ধীরে ধীরে সিজিও কমপ্লেক্সের দিকে। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, ঠিক কি দেখছো? দেখো, এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি আর কিছু সময়ের অপেক্ষা, এবং তারপরেই এই যে ইডি দপ্তর আছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে প্রবেশ করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং মূলত কয়লা পাচার চক্রের যে তদন্ত উঠে এসেছে ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2021 সেপ্টেম্বর মাসে প্রথম তলব করে ইডি, অর্থাৎ দিল্লির সদর দপ্তরে, এবং দ্বিতীয়বার তলব করা হয় কিন্তু চলতি বছরের মার্চ মাসে। এবং সেইখানেই কিন্তু বেশ কিছু তথ্য উঠে এসছে ইডির তদন্তকারী আধিকারিকদের হাতে। বেশ কিছু, অর্থাৎ যে মানি লন্ডারিং কেস, অর্থাৎ আর্থিক যে লেনদেন হয়েছিল সেই লেনদেনের বিষয়গুলো কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসা করেছিল দীর্ঘ 8.5 ঘন্টা ধরে। সেই সময় অর্থাৎ গত 21শে মার্চ যে দিল্লির সদর দপ্তরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, 8.5 ঘন্টা পর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন, এবং তারপরেই দিল্লির সদর দপ্তর থেকে বেরিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এবং তিনি এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে যতবার এই কয়লা কাণ্ডে ইডির তদন্তকারীরা ডাকবেন ততবার তিনি আসবেন। এবং সেই মতোই কিন্তু গত মাসের 28 তারিখে 28শে আগস্ট কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা ইডি দপ্তরে, অর্থাৎ কলকাতার প্রথম ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়, এবং আজ ঠিক 11টা নাগাদ তাকে ইডি দপ্তরে আসতে বলা হয়। এবং সেই মতোই কিন্তু তিনি ইতিমধ্যেই ঘর থেকে বেরিয়েছেন এবং মা ওরালপুলে আছে, এমনটাই কিন্তু আমাদের যে একদমই সৌরভ আমাদের সেরকমই জানা ছিল। রঞ্জিত, আরও একটা বিষয় জানাও, ভিভিআইপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান, সেক্ষেত্রে তার নিরাপত্তাটাও সুনিশ্চিত করতে হবে এদিকে। কি ছবি এই মুহূর্তে, নিরাপত্তার কি বন্দোবস্ত দেখছো সিজিও কমপ্লেক্সে?
দেখো ইতিমধ্যেই কিন্তু সাত সকাল থেকেই বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি পদমর্যাদার অফিসাররা প্রায় 1 থেকে 150 জন পুলিশ পার্সোনালকে নিয়ে এই যে সল্টলেক সিজিও কমপ্লেক্স অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসের বাইরে তারা কিন্তু মোতায়েন করেছে। প্রত্যেক জনের কিন্তু আলাদা আলাদা কার্ড, অর্থাৎ যারা কিন্তু সরকারি এই কেন্দ্রীয় সরকারি অধীনস্থ দপ্তরে চাকরি করেন তাদের আলাদা আলাদা কিন্তু সচিত্র পরিচয়পত্র দেখেই তারপরেই প্রবেশের অনুমতি মিলছে। এবং সেক্ষেত্রে গতকালই দেখা গেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্সোনাল সিকিউরিটি আছে তারা কিন্তু তার নিরাপত্তা বিষয়ক ব্যাপারটি কিন্তু সুনিশ্চিত করতে তারা কিন্তু এই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে এসছিলেন এবং তারা সেই ব্যাপারটা নিশ্চিত করার পরেই কিন্তু বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চ তারাও কিন্তু এসেছিলেন এবং সমস্ত বিষয়ে কিন্তু তারা একবারে সরজমিনে খতিয়ে দেখার পরেই কিন্তু তারা সেই সময় বেরিয়েছিলেন এবং আজ সকাল থেকেই আটো নিশ্চিদ্ধ নিরাপত্তা বলয়ের মুড়ে ফেলেছে গোটা চত্বর। তোমাকে একবার ক্যামেরা পার্সন অমিতকে একবার দেখাতে বলবো ডিসি পদমর্যাদার অফিস এবং সুনির্দিষ্ট জায়গায় কিন্তু রেখে দেওয়া হয়েছে রিপোর্টারদের, অর্থাৎ নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যেই রয়েছে রিপোর্টাররা, যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু নির্দিষ্ট ঘেরাটোপের মধ্যে রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু এই ইডি সদর দপ্তরে এসে প্রবেশ করবেন। এবং দেখা গেল যে দিল্লিতে যে সকল ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু 9:35 নাগাদ কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে করে তারা এসে পৌঁছায় এবং তারপরে নির্দিষ্ট কলকাতা পুলিশের যে পাইলট ভ্যান আছে তাদেরকে কর্ডন করে নিয়ে এসে কিন্তু এই সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ভেতরে তাদেরকে প্রবেশ করানো হয়। এবং ইডি তদন্তকারী আধিকারিকরা সুনির্দিষ্টভাবে অর্থাৎ 20 মার্চ যে সকল জিনিস তার কাছ থেকে চাওয়া হয়েছিল, তিনি যে ইমেল মারফত যে 1000 পাতার যে কপিটা দিয়েছিলেন তার উত্তর দিয়েছিলেন, তার মধ্যে থেকেও বেশ কিছু ফাঁকফোকর বেরিয়েছে। অর্থাৎ যে মানি লন্ডারিংয়ের কেস ঘটেছিল সেই বিনয় মিশ্র যেটা জানিয়েছিলেন তার যে খাতাপত্রে যেটা উঠে এসেছিল 734 কোটি টাকা তিনি প্রভাবশালী ব্যক্তিদের দিয়েছিলেন। এই 734 কোটি টাকা কাকে কাকে দিয়েছিলেন, কোন কোন অ্যাকাউন্টে গিয়েছিল, সমস্ত বিষয় জানবার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দিল্লির বিশেষ তদন্তকারী দল তারা এসছেন। তারা কিন্তু প্রশ্নমালা সাজিয়ে নিয়ে এসছেন এবং বিভিন্ন বিষয়ে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ধরে যাবতীয় আর্থিক লেনদেন সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু তারা সরজমিনে খতিয়ে দেখবেন এবং তারপরে একের পর এক প্রশ্নের মুখে পড়তে চলেছে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন ইডি অফিসে সিজিও কমপ্লেক্সে। তুমি নজর রাখো রঞ্জিত, ফিরবো আবারও তোমার কাছে। সুপ্রিয়, তোমার কাছ থেকে একটু গোটা বিষয়টা নিয়ে জানতে চাইবো, কিভাবে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কয়লা পাচার কাণ্ডে ইডি জেরা করতে চাইছে? দেখো, আমাদের প্রতিনিধি যেমনটা বললো যে মূলত কিন্তু মানি লন্ডারিং অর্থাৎ কয়লা পাচার বা এই যে দুর্নীতি, সেই দুর্নীতির কালো টাকা কোথায় কিভাবে পৌঁছেছে, কারণ ইতিপূর্বে যাদেরকে গ্রেপ্তার করেছে এই মামলার সঙ্গে যাদের যোগ রয়েছে তাদের অনেককেই জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছানোর একটা তথ্য তদন্তকারীদের সুনির্দিষ্টভাবে হাতে এসে পৌঁছেছে। আর সেই তথ্যের ভিত্তিতেই ইতিপূর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং আবারও তাকে ডেকে পাঠানো হয়েছে। এবং এখানে কিন্তু শুধুমাত্র যে বিনয় মিশ্র তা নয়, তার পাশাপাশি আরও একটা নাম রয়েছে, সেটা হচ্ছে অনুপ মাঝি ওরফে লালা। এই লালাও কিন্তু এই কয়লা পাচার কাণ্ডের আরও একজন অন্যতম অভিযুক্ত এবং তার হাত ধরেও কিন্তু তার মাধ্যমেও বহু জায়গাতে এই কয়লা পাচারের দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে। আর সেই টাকা কোথায় গেছে, কিভাবে গেছে, কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে গেছে এবং মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের সদস্য, বিশেষ করে তার স্ত্রীর বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে। সেই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত বিষয়ে কিন্তু ইতিপূর্বে 23 জুন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শুধু 23 জুন নয়, তার আগে তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। আর সেই সমস্ত জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে বা এই তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন করে যে সমস্ত তথ্য প্রমাণ হাতে এসে পৌঁছেছে মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত, সেই বিষয়গুলোকেই কিন্তু আরও স্পষ্ট হওয়ার জন্য এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন আরও একবার তদন্তকারী সংস্থার আধিকারিকরা বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কারণ তারাই কিন্তু মূলত এই কয়লা পাচার দুর্নীতির যে আর্থিক লেনদেন বা মানি ট্রেল বা মানি লন্ডারিংয়ের যে বিষয়, সেই বিষয়টি কিন্তু সরেজমিনে তারা খতিয়ে দেখছেন।
আর সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং তিনি আর কিছু সময়ের অপেক্ষা, তার মধ্যেই কিন্তু তিনি এসে পৌঁছে যাবেন এই সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে, এবং তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে। এবং ইতিপূর্বে গত সেপ্টেম্বর এবং চলতি বছর মার্চ মাসে যখন দুবার তাকে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি মুখোমুখি হয়েছিলেন, তার যে বয়ান তদন্তকারী রেকর্ড করেছিলেন, এক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই বয়ানের সঙ্গে তদন্তকারীরা শুধুমাত্র যে নতুন বিষয়ে তার কাছে নতুন তথ্য জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করবেন তা নয়, ইতিপূর্বে তদন্তকারীদের মুখোমুখি হয়ে যে তথ্য দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে যিনি যখন মুখোমুখি হবেন সেক্ষেত্রে তাকে কিন্তু পুরনো বিষয়েও কিন্তু জানতে চাওয়া হতে পারে। অর্থাৎ আজকে আবার নতুন করে তার বয়ানে কোনো পার্থক্য আসে কিনা সেটা কিন্তু ইতিপূর্বের যে বয়ান সেই বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে, কারণ এটাই কিন্তু তদন্তকারীদের একটা স্ট্র্যাটেজি। আর সেই কারণেই তাকে হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছে। আর কিছু সময়ের অপেক্ষা, তার মধ্যেই কিন্তু এই সিজিও কমপ্লেক্সের যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তর সেখানে এসে পৌঁছবে। একদমই সুপ্রিয়, আমাদের সঙ্গে থাকো। খুব সম্ভবত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি সিজিও কমপ্লেক্সে ঢুকছে, ইডি অফিসে যাবেন তিনি। রঞ্জিত, কি খবর রয়েছে? এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কি সিজিও কমপ্লেক্সে ঢুকলো? দেখো, এখনো পর্যন্ত তার হুটারটি কিন্তু শোনা যাচ্ছে, এখনো পর্যন্ত তৎপরতা কিন্তু, যেটি বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে তৎপরতা কিন্তু শুরু হয়ে গেছে। মানে আর কিছু সময়ের অপেক্ষা, কিছু সময়ের মধ্যেই ইডির যে কলকাতা যে দপ্তর আছে সেই দপ্তরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় জেরার মুখোমুখি হতে চলেছে। এবং ইতিমধ্যেই কিন্তু প্রশ্নমালা তৈরি, ইডির তদন্তকারী আধিকারিকরা তারা দিল্লি থেকে এসে পৌঁছেছেন এই কলকাতার ইডির দপ্তরে, এবং তারা প্রশ্নমালা রেডি করছেন কিভাবে সেই মানি লন্ডারিং হয়েছিল সেই বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিবরণ চান, এবং যে আর্থিক লেনদেন বিষয়ক সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে মরিয়া কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে তোমাকে একবার দেখাবার চেষ্টা করি যে এই প্রথম পাইলট কার কিন্তু এই যে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঢুকছে, তার যে নিরাপত্তা রক্ষীরা, অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিরাপত্তা রক্ষীরা, তার প্রথম গাড়িটি, অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের প্রথম গাড়ি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় WB02A 4-5 এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গাড়ির সামনে বসে রয়েছেন। তিনি এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জেরা পর্ব শুরু হতে চলেছে, অর্থাৎ কয়লা পাচার কাণ্ডে যাবতীয় তথ্য পেতে কিন্তু ইডির তদন্তকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢুকে গেল সিজিও কমপ্লেক্সে, ইডির অফিসে যাবেন তিনি। সেখানে সকাল 11টায় তার হাজিরা দেওয়ার কথা, তার বেশ কিছুটা সময় আগেই পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে। রঞ্জিত, দেখো, এই মুহূর্তে কিন্তু ইডির দপ্তরে, অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কিন্তু প্রবেশ করেছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে বিধাননগরের যে তদন্তকারী, বিধাননগরের যে পুলিশ কমিশনারেটের একাধিক ডিসি পদমর্যাদার অফিসাররা রয়েছে, তারা কিন্তু পুরোপুরিভাবে আটকে রেখেছেন ওই গেটটি, অর্থাৎ ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হলো না। অর্থাৎ ইডির তদন্তকারী আধিকারিকরা যখন জিজ্ঞাসাবাদ শুরু করবে তার আগে কিন্তু আটোসাটো নিশ্চিদ্ধ নিরাপত্তা বলয় মুড়ে ফেলেছে গোটা সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। এবং তোমাকে একবার দেখাবার চেষ্টা করি, এই যে গেট, সদর গেটটি কিন্তু পুরোপুরি আটকে রাখা হয়েছে, এবং যাবতীয়, অর্থাৎ কাউকে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যারা কেন্দ্রীয় সরকার অধীনস্থ দপ্তরে চাকরি করেন তাদের সচিত্র পরিচয়পত্র দেখার পরেই মিলছে প্রবেশের অনুমতি, এবং ডিসি পদমর্যাদার অফিসাররাও রয়েছেন বাইরে। এবং আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু গোটা যে প্রক্রিয়া, অর্থাৎ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু দিল্লি থেকে যে 5 সদস্যের তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন, এবং তারা কিন্তু সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করবেন। আর কিছু সময়ের অপেক্ষা, কীভাবে এই মানি লন্ডারিং হয়েছিল, অর্থাৎ সিবিআইয়ের হাতে যখন কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা গ্রেপ্তার হয়, সেই সময় লালার কাছ থেকে মিলেছিল একটি তথ্য, অর্থাৎ একটি ডায়েরি, এবং সেই ডায়েরিতে কিন্তু লেখা ছিল যাবতীয় আর্থিক মানি লন্ডারিংয়ের যাবতীয় তথ্য, এবং কিভাবে 734 কোটি টাকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কাছে গিয়েছিল সেই সমস্ত যাবতীয় তথ্য পেতেই কিন্তু মরিয়া। এছাড়াও যে অনুপ মাঝি ওরফে লালার প্রায় 1374 কোটি টাকার সম্পত্তি মিলেছে, সব বেআইনিভাবে, যেভাবে ইসিএলের যারা কয়লা খনির যারা কর্মী ছিল, সরকারি কর্মী, তারাও কিন্তু এর মধ্যে, তাদেরকেও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং এছাড়াও যে 8 জন IPS অফিসারকে ডেকে জিজ্ঞাসা করা হয়েছিল,
অর্থাৎ আগস্ট মাসে সমস্ত কিন্তু যাবতীয় তথ্য বয়ান রেকর্ড করা হয়েছিল দিল্লি সদর দপ্তরে, সেই সমস্ত বিষয় কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা তারা নিয়ে এসছে এইখানে, এবং সেই সমস্ত তথ্য, যাবতীয় তথ্য মিলিয়ে দেখবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেভাবে তাকে তদন্ত করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে, এমনকি ভিডিওগ্রাফি করা হবে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত জানতে পারছি। তবে সেই সমস্ত বিষয়ে যত আর্থিক লেনদেন বিষয় আছে সেই একদমই সমস্ত রোজিত, বিষয় তুমি নজর রাখো এবং ইতিমধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করা হচ্ছে। সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন। ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট সেন্ট্রাল এজেন্সিজ আর reduced to puppets of BJP. Whenever BJP feels threatened, they unleash these parrots on those who have not sold their spine or integrity. All India তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করা হচ্ছে এবং যে অভিযোগটা বারবার করে তৃণমূল কংগ্রেস করে আসছে, রাজনৈতিক প্রতিহিংসা, এবং সেই কারণেই এই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন সিজিও কমপ্লেক্সে, ইডি অফিসে। আজ সকাল 11টায় তার হাজিরা দেওয়ার কথা এবং তাকে জিজ্ঞাসাবাদ করবেন সেই অফিসাররাই যারা এর আগে দুবার দিল্লিতে তাকে ইন্টারোগেট করেছেন। সেই অফিসাররা আজ সকালেই এসে পৌঁছেছেন। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন, তার জন্য প্রশ্নমালা একেবারে তৈরি। সকাল 11টায় তার জিজ্ঞাসাবাদ শুরু হবে, এরকমই খবর। সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। কয়লা পাচার কাণ্ডে কলকাতার ইডি অফিসে হাজিরা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুক্ষণ আগেই পৌঁছে গেছেন সিজিও কমপ্লেক্সে, সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে তিনি পৌঁছে গেছেন। ইডির দিল্লি অফিসের তদন্তকারীদের তারাই জিজ্ঞাসাবাদ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেরকমই জানা যাচ্ছে। তারা ইতিমধ্যেই এসে গেছেন। কয়লা পাচার মামলায় এর আগেও আপনারা জানেন ইডির দিল্লি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেককে, এবং সেই অফিসাররাই এবারও জিজ্ঞাসাবাদ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিছুক্ষণ আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ইতিমধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে টুইট করা হয়েছে, ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট সেন্ট্রাল এজেন্সিজ আর রিডিউসড টু পাপেটস অফ বিজেপি। অত্যন্ত লজ্জার যে বিজেপির পুতুলে পরিণত হয়েছে সব সেন্ট্রাল এজেন্সি, এবং whenever বিজেপি feels threatened they unleash these parrots on those who have not sold their spine or integrity. যারা তাদের মেরুদণ্ড বিক্রি করে দেয়নি তাদের বিরুদ্ধে এইসব খাঁচাবন্দি তোতাকেই বের করে দিচ্ছে বিজেপি। যখনই তারা ভীত হচ্ছে, যখনই তারা আশঙ্কা করছে, থ্রেটেন্ড ফিল করছে, তখনই তারা এইসব এজেন্সিকে ব্যবহার করছে, যে অভিযোগটা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে। এবং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন। এই বছরেরই জুন মাসের 23 তারিখ আপনারা জানেন রুজিরা বন্দ্যোপাধ্যায় অভিষেকের স্ত্রী, তিনিও হাজির হয়েছিলেন এই ইডি অফিসে, ইডির মুখোমুখি হয়েছিলেন। তখন তার কোলে পুত্র সন্তানকে দেখা গেছিল এবং তদন্তে সহযোগিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরকমই দাবি করেছেন। যতবার তাকে ডাকা হবে তিনি যাবেন তিনি বলেছেন, এবং সেই মতোই এবারও তিনি হাজিরা দিলেন ইডি অফিসে, সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেছেন।